আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুসুরি ডাল দিয়ে ডাল চচ্চড়ি। অসম্ভব মজার একটি রেসিপি। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, আশা করি অনেক ভালো লাগবে। নতুন রাঁধুনি ও ব্যাচেলারদের জন্য আজকের রেসিপিটি অনেক হেল্পফুল হবে। ডাল চচ্চড়ির জন্য প্রথমেই আমি এখানে 1 কাপ ডাল নিয়েছি। আমি এখানে ছোট দানার ডালটা নিয়েছি, আপনারা চাইলে এখানে বড় দানারটাও নিতে পারেন। ডালগুলোকে আমি প্রায় 20 মিনিটের মতো ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপর চুলাতে আমি একটি প্যান বসিয়ে এর মধ্যে 2 টুকরো দারুচিনি আর 2টো এলাচ আর একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি। দিয়ে দিয়েছি 1/4 কাপের মতো রান্নার রেগুলার তেল। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপের মতো কুচানো পেঁয়াজ। এবার পেঁয়াজগুলোকে আমি নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি ডালগুলো দিয়ে দেব। দিয়ে এই পেঁয়াজের মধ্যে ডালগুলোকে নেড়েচেড়ে ভেজে নেব। ডালগুলো এভাবে যত ভেজে নেবেন ততই এই ডাল চচ্চড়িটা খেতে টেস্টি হবে। তো একটু সময় নিয়ে ডালগুলোকে ভেজে নিতে হবে। তো এভাবে নেড়েচেড়ে আমি ডালগুলোকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা আর দিয়ে দেব 3টা কাঁচামরিচ। মরিচগুলোকে আমি মাঝখান দিয়ে একটু ভেঙে দিয়েছি। এবার ডালের সাথে মশলাটাকেও নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিব। কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে ডালের মধ্যে মশলাগুলোকে ভেজে নেওয়ার পরে যখন মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেব 1/2 চামচ মরিচের গুঁড়া। ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন কম বেশি করে দিয়ে নেবেন। দিয়ে দেব 1/2 চামচের চেয়ে একটু কম ধনিয়ার গুঁড়া, দিয়ে দেব গরম মশলার গুঁড়া। দিয়ে এই ডালের মধ্যে সব মশলাগুলো নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবারও নেড়েচেড়ে একটু ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি অল্প অল্প পানি দিয়ে ডালগুলোকে কষিয়ে নেব। এভাবে অল্প অল্প করে পানি দিয়ে আমি এই ডালগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব সহজেই ঝটপট এভাবে আপনারা ডাল চচ্চড়িটা বানিয়ে নিতে পারেন। এটা খেতে কিন্তু অসাধারণ হয়। আমি এই ডালের মধ্যে অল্প অল্প পানি দিয়ে প্রায় 5-6 মিনিটের মতো ডালগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো আমার ডালগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পানি। পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত ডালগুলোকে আমি রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। আর আমার ডালটা এই পর্যায়ে হয়ে গেছে আর ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন যে লবণটা হয়েছে কিনা। তারপরে সবশেষে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার নেড়েচেড়ে আমি ডালের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিটের জন্য আমি ডালগুলোকে রান্না করে নেব। তেলের মধ্যে ডালগুলো ভেজে নেওয়ার কারণে দেখুন আমার ডালগুলো একদমই গলে যায়নি। আর এভাবে আস্তে আস্তে খেতেই এই ডাল চচ্চড়িটা অনেক ভালো লাগে। তো আমার ডাল চচ্চড়িটা রান্না করা হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা বন্ধ করে দেব। এবার আমি একটি বাটিতে এই ডাল চচ্চড়িটা তুলে নেব। দেখলেনই তো কতটা সহজে হয়ে গেল মজার ডাল চচ্চড়ি। খুবই সহজ আর খেতেও কিন্তু এই চচ্চড়িটা অসম্ভব মজার হয়। আজকে আমি আপনাদের সাথে আমার মায়ের হাতের একটি রেসিপি শেয়ার করলাম। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। আর আমার এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজ আর না, আবারও দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।